সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আরে শুভ দীপাবলি বললাম না, অনেক লেট হয়ে গেছে। ভুলে যাইনি ব্লগটা আমি লেট জানো, পুজোর ব্লগগুলো শেষ করতে করতে উঠে পারিনি। আর দিওয়ালির পরের দিন আমি মোস্টলি ব্লগ দিইনি। তো এবার থেকে সানডে করে ব্লগ আসবে, স্যাটারডে করে আসবে না, বিকজ স্যাটারডে একটু প্রবলেম চলে, তাই জন্য সানডে করে ব্লগ আসবে। আর চলো ব্লগটা শুরু করা, বেশি বোর করবো না এবার। তো দিওয়ালির সকালে আমি আগে উঠে মানে ফুল ঠুল লাগিয়ে করছিলাম, আলপনা বানাচ্ছিলাম। তো তার আগের দিন গেছিলাম বাজি বাজার, এখানে গ্রিন ক্র্যাকার্স পাওয়া যায়। তো এই রাস্তাটা কে কে চিনতে পারছো জানো, খুব ভালো লাইটিং হয়ে যায়, স্পেশালি কালী পুজোর জন্য এই লাইটিংটা। তো চলো এবার স্কিপ টু দিওয়ালির রাত্রি। তো এবার এই জানো 21টা প্রদীপ জলে যে যে জানে, আর এগুলো হচ্ছে সেই প্রদীপ। তো এখন প্রদীপে তেল ঢালছি, তার মধ্যে বাতি দিয়ে বাকি সব রেডি করব। আর এখন পুজো অলমোস্ট শেষের দিকে, খালি আরতি হচ্ছে, আরতি হয়ে গেলেই পুজো শেষ। তো তারপর আমরা যাবো বাজি ফাটাতে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দিওয়ালি ছিল, পুজো হয়ে গেছে, তারপর ইন্ট্রো হচ্ছে বিকজ লেট হয়ে গেছিলো। লেট ইন দ্য সেন্স যে একটা স্পেসিফিক টাইম দিয়েছিলাম সেটাই হয়নি, তাই তারপরে যে তিথির মধ্যে হয়ে গেছে, ভালো কথা। এখন একদম নর্মাল ড্রেসে এসে গেছি, যেটা পরেছিলাম সেটার পিকচার্স পপ করিয়ে দেবো। পুজো দেখাতে পারবো না ডিউ টু সাম রিজনস, বাট এরপরে হবে দিওয়ালির জিনিস, বাজি ফাটানো। অলরেডি আওয়াজ জোর শুনতে পাচ্ছ, আর প্রদীপ প্রদীপ জ্বালানো তো হয়েছে, সেটাও দেখাচ্ছে তোমার। সো চলো। তো বাজি ফাটানোর একটু টাইম আছে মাঝখানে, তো এখন আমি সব প্রদীপগুলো দেখছিলাম। আর আমাদের সিঁড়িতে মোমবাতি জ্বালিয়ে, যাতে সিঁড়িটা ইলুমিনেটেড থাকে, লাইট থাকে। আর এই হচ্ছে সেই আলপনা যেটা আমি বানিয়েছি, জানিও কেমন হয়েছে, খুব একটা ভালো হয়নি। আর ঘর ধর তো সবারই সাজানো হয় দিওয়ালিতে, তো এরকম আমাদের বাড়ি সাজানো ছিল, বেশ ভালো লাগছিল। এই সেই প্রদীপ, চার মুখো প্রদীপ, আর ওটা ঘিয়ের প্রদীপ। আর এই আমি তো এরকম পুজো, আমাদের পুজোর ঘর এটা। তো এদেরকে দেখানোর একটাই কারণ যে এদেরকেও আমি নিয়ে গেছিলাম পুজোর রুমে দেখাতে, আর এরা বেশ একটু অস্ট্রাক ছিল, জানি না কেন, বাট ওদের ভালো লেগেছে একটু। তো এটা সেই বিখ্যাত চাঁদ তারা লাইট। তো এবার হয়ে গেল বাজি ফাটানোর টাইম। তো এটা হচ্ছে পেন্টা স্কাই শর্টস, 5টা ছিল, বেশ ভালো ছিল, কিন্তু এগুলো কম আওয়াজ, লাইট। আরে এখন মা আমায় একটা তারাবাতি ধরিয়ে দিচ্ছে যাতে আরেকটা জ্বালাতে পারি, বিকজ দুটো একসাথে জ্বালিয়েছিলাম এখানে। মানে বুদ্ধি আর পাকামি আমার থেকে বেশি কেউ করে না, হয়তো পুষি হয়ে গেল দুটো, কপাল। তো এটা মোস্টলি হুইসেল চরকি ছিল, আর এটার হুইসেল ছাড়া তো এটা ঘুরলোই না, চরকির নামে স্ক্যাম হয়ে গেল। তো কি আর বলবো, একদম স্ক্যাম এবার, ফালতু ঘুরলো না। ছোটবেলা হলে হয়তো লাত মেরে সোজাও করে দিতাম, বাট না, এখন আর ইচ্ছা নেই। এটা হচ্ছে আরেকটা তাপ, এটার আওয়াজ নেই। তো তারপর সবার ফেভারিট, আমার তোমার সবার ফেভারিট চরকি আর ফ্লাওয়ার পট, যেটা সব থেকে সেফ। বাস্ট হলে খুব একটা ক্ষতি হয় না। হ্যাঁ, এই চরকি, এই ফ্লাওয়ার পটগুলো, কিন্তু তুবড়ি বাস্ট হলে হসপিটালেও যেতে হতে পারে। সেই এক্সপিরিয়েন্সও আছে আমার একটা বন্ধুর সাথেই। তো এখন আমাদের বিল্ডিংয়ে একজন আমার সাথেই এই চরকি জ্বালানোর কম্পিটিশনে নেমে পড়েছে। তো দুজনের লাইন ধরে যা চরকি জ্বালিয়েছি, একদিনই পুরো সব শেষ। তো বেশ মজা লাগে যখন কেউ থাকে জ্বালানোর সময় বাজি। ছোটোবেলা তো সবাই একসাথেই জ্বালাতাম বিল্ডিংয়ে, তারপর বড় হওয়ার পরে আর লোক কম হয়ে গেছে। আর এটা লাস্ট বাজি রাতে, সেটা হচ্ছে, এটা ছিল একটা শর্টস না সেলস কিছু একটা।
তো শেষে কটা মিনি চরকি জ্বালিয়ে দিওয়ালির রাত শেষ করি, বিকজ অনেক হয়ে গেছে। যদিও একটু বোরিং লাগে, বাট ঠিক আছে, ছোটোবেলার একটা নস্টালজিক ফিলিং আছে। আর অ্যাকচুয়ালি ভালো লাগে, বোরিং কিছুই লাগে না। যাদের বোরিং লাগে তারা বোকা বোকা, এরকম এই লোকটা, এই মহিলাটি, এর বোকা বোকা লাগে বাজি ফাটানো। এ হচ্ছে আমার দিদি। আমার এর আগে এটা হচ্ছে ভাই ফোটার দিন। অ্যাকচুয়ালি ওর সাথে একটু মজা করতে ভালো লাগে, তো ওর মধ্যে অ্যাকচুয়ালি আমি পাথর ভরে দিয়েছিলাম। ও আমায় দুটো বলেছিল, আমার নামটা মনে নেই। এটা এটা আনবক্স করলে বুঝতে পারবে। লিপস্টিক আর তার সাথে একটা আইলাইনার না মাস্কারা কিছু একটা ছিল ফ্রিতে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ফ্রিতে পেয়েছি, দুটোই ওকে ধরিয়ে দিয়েছি। মানে একটা ফ্রিতে, একটা বাই ওয়ান গেট ওয়ান ওরকম ছিল। তো রীতিমতো ফেড আপ হয়ে গেছিলো, বিকজ আমি এত প্লাস্টিক, এত কাগজ, এত সেলোটেপ লাগিয়েছিলাম, লাস্টেও কাঁচি মাছি দিয়ে কত কষ্ট করে খুলছে। ভাল লাগে এরকম কষ্ট করতে দেখে। ও ফাইনালি খুলে ফেলেছি, মাথায় বুদ্ধি এসছে, ওটাকে পুরো প্লাস্টিকের কাভারিং এর মতন ছিঁড়ে ফেলে দিল, হাঁপিয়ে গেছে এখন বেচারা। আর আমার মাসি এখন খাওয়া রেডি হচ্ছে, খাওয়া বলে। আর অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি খাবারটা তোলা উচিত ছিল। তো মেনুতে ছিল চিংড়ি মাছ, চিকেন, মাছ, ভেটকি মাছ মোস্ট প্রবলি, আর পোলাও, যেটা খেতে সব না, পোলাও না, ভাত ছিল, যেটা খেতে আমার দুর্দান্ত লেগেছে সব কিছুই। আর আমি মেকানিক্স, এটা আমার ছোটোবেলায় আমার কাছে ছিল, তারপর হারিয়ে গেছে, প্লাস ভেঙেও গেছিলো। তো আমি আরেকবার আনিছি, বিকজ আমি এটা বানাবো, তো তোমাদের শেয়ার করবো। তো সবাই জানো কালীঘাটের সব থেকে বিখ্যাত ঠাকুর শ্মশান কালী, ওটা আমাদের বাড়ির উপর দিয়ে যায় ভাসানের দিন। তো আমি সেদিন নিচেই দাঁড়িয়েছিলাম, কোনোবার নিচে থাকি না, তো এই বছর কি হয়েছে, নিচেই দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছে, বোম ফম ফাটছিল, মজা লাগে। এইটা আই গেস ওরা আগের বার কি তার আগের বার থেকে অ্যাড, না আগের বার থেকে 23-এর থেকে অ্যাড করেছে নাগাড়া। আর বেশ ভাল লাগছিল এটা শুনতে কাছ থেকে। তো ফাইনালি শেষমেশ আমাদের মা এসে গেছে, মা কালী, আর আমাকে অ্যাকচুয়ালি প্রসাদ দিতে এসেছিলো, তাই জন্য কেউ রকম ভাবে ক্যামেরাটা ধরতে হলো। আর এই হচ্ছে মা শ্মশান কালী। আর এই কালী পুজো হয়ে যাওয়া মানে মোটামুটি সব পুজো শেষ। এবার ছট পুজো, জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেছে যতক্ষণ না ভিডিও আপলোড হচ্ছে। তো এবার দেখা হবে পরের বছর পুজোতে, পুজোর ব্লগগুলো নিয়ে। কালীকে দেখে অনেকের ভয় লাগে, অনেকের মিক্সড ফিলিং হয়, বাট আমার দেখে খুব শান্ত লাগে, জানি না কেন। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 22টা সাবস্ক্রাইবার দরকার, করিয়ে দাও না, 200-300 ছাড়ো, 200 করিয়ে দাও অ্যাটলিস্ট এই বছর, আর কয়েকটা দিন বাকি, 200 করিয়ে দাও। শেয়ার করো ভালো, বেশি বেশি করে লোকেদের ফোন দিয়ে সাবস্ক্রাইব করো। আর চলো দেখা হবে নতুন ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব, টাটা।